সবাইকে স্বাগত। আজকেও আবারও চলে এসেছি নতুন দুটো রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো ডিমা শাকের বড়া আর মসুরের ডাল চাল দিয়ে একটা বড়া করে টক রান্না করব। তো আজকে আমি এখন সর্বপ্রথম আমি ডিমা শাক তুলবো। আমাদের এখানে প্রচুর ডিমা শাক হয়েছে, এগুলো দেখাচ্ছি। দেখুন শাকগুলো কি সুন্দর হয়েছে। দা দিয়েও কাটা যাবে, হাত দিয়ে দিচ্ছি, দা দিয়েও কাটা যাবে সুন্দর করে। ডিমা শাকগুলো আমি ধুয়ে নিয়েছি, এখন আমি লবণ দিয়ে একে মেখে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নেব। এটা মাখিয়ে নিলে কিছুটা তেতো বেরিয়ে যাবে। যখন বড়া করব তখন তেতো বড়াটা খেতেও ভালো লাগবে, বেশি তেতো হলে ভালো লাগবে না। তার জন্য আমি এটাকে লবণ দিয়ে সুন্দর করে মেখে দিলে তিতা জলটা বেরিয়ে যাবে। আমার এতে মাখানোটা রেডি হয়ে গেছে। এটাকে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো, রেখে দিলে জলটা বেরিয়ে যাবে। মুসুর ডালে বড়া করব বলছিলাম, তার জন্য আমি মুসুর ডাল ও চাল ভিজিয়ে রেখেছি। এইটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেবো জল দিয়ে ধুয়ে। ডাল আর চাল ভেজানোটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। অল্প পরিমাণ দিতে হবে। একবারে জল দিলে হবে না, একটু একটু করে জল দিতে হবে, নাহলে পেস্টটা নরম একদম জল জল হয়ে গেলে হবে না। এইভাবে আমি সবগুলো পেস্ট করে নেব। মুসুরের ডাল ও চালটা এই বাটা হয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নেব, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি একটু কালো জিরে,
স্বাদটা ভালো লাগবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ, এটাকে ভালো করে মিক্স করে নেব। লবণ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু কম হয়ে গেছে, আরো দুটো দিয়ে দিচ্ছি। এটা মাখানো হয়ে গেছে, এরপর আমি কড়াইয়ে তেল দেবো। ভাজার জন্য আমি তেল দিয়ে দেবো, বড়া ভাজার জন্য। এটা গরম হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে ছোট ছোট করে দেবো। এক পিঠ হয়ে গেছে, এখন আমি আবার উল্টে দেবো। ডালের বড়াগুলো এখন ভাজা হয়ে গেছে, এরকম করে হালকা হালকা লাল। এখন এইরকম সবগুলো তুলে তুলবো। এখন আমি এইগুলো তুলে নিচ্ছি। এরকম করে সবগুলো ভেজে নেব। বড়াগুলো সুন্দর করে সবগুলো ভেজে নিয়েছি। এখন আমি বড়াটা রান্না করব, ডালের বড়াটা। এখন দিয়ে দিচ্ছি ফোড়ন। এটা রান্না করতে বেশি কিছু লাগে না। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো তেঁতুলের জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এরপর দিয়ে দেবো বড়া, ভেজে রাখা বড়াগুলো। এটা কিছুক্ষণের জন্য ফোটাবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি। বেশি টক না যাতে লাগে, তার জন্য একটু মিষ্টি লাগে, ভালো লাগে।
আমার টকটা এখন রান্না হয়ে গেছে মুগ ডাল দিয়ে, মসুরের ডাল দিয়ে এখন নামিয়ে নিচ্ছি। তার জন্য ওই গিমা শাকটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, কেমন জল বেরিয়েছে দেখুন। এটা ভালো করে নিগড়ে নেবো জলটা নিয়েছি। এগুলো এবার মাখাবো। বাটা আর চাল বাটা রেখে দিয়েছি, এর সঙ্গে মিক্স করব। এর মধ্যে পেঁয়াজও দিচ্ছি, হালকা হলুদ দেবো পরিমাণ মতো। এবার আমি ভাজবো এগুলো। এখন এইভাবে আমি গোল করে নেব। এইটাতেই রান্না করে নিল টকটা, একদম উল্টে দেবো। এক ধার ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে নিচ্ছি আর এক পিঠ। এগুলো আমি ভেজে তুলে নেব। ডাল দিয়ে বড়া দিয়ে টক করেছি, দুটো রেসিপি আমার রেডি এখন।